উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির নামটা শুনলেই কেমন একটা গা ছমছমে অনুভূতি হয়, তাই না? এটা কিন্তু শুধু একটা মন্দির নয়, এটাকে বলা যেতে পারে সময়ের গর্ভগৃহ। মানে এখানে এমন সব রহস্য লুকিয়ে আছে যা ভারতের আর কোনো মন্দিরে হয়তো খুঁজে পাওয়া যাবে না। চলুন আজ সেই রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। তো এই মন্দিরের সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? আচ্ছা, ভাবুন তো কেন কোনো দেবতা মৃত্যুর দিকে মুখ করে থাকবেন? হ্যাঁ, এখানকার প্রধান দেবতা মহাদেব ঠিক তাই করেন। আর এই একটাই প্রশ্ন, মহাকালেশ্বরকে ঘিরে যত কৌতূহল তার সবকিছু শুরু কিন্তু এখান থেকেই। এর উত্তরটাতেই লুকিয়ে আছে মহাকালেশ্বরের আসল বিশেষত্ব। দেখুন, সারা ভারতে শিবের যে 12টা পবিত্র জ্যোতির্লিঙ্গ আছে না, তার মধ্যে মহাকালেশ্বরই একমাত্র যেটা দক্ষিণ দিকে মুখ করে আছে। হ্যাঁ, একমাত্র। আর এই অদ্ভুত অবস্থানটাই এই মন্দিরের সব রহস্যের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। সাধারণত হিন্দু বিশ্বাসে দক্ষিণ দিককে মৃত্যু আর পরিবর্তনের দিক বলে মনে করা হয়, কিন্তু এখানেই আসল ব্যাপারটা। শিব তো হলেন মহাকাল, মানে স্বয়ং সময়ের অধিপতি। তিনি মৃত্যুকেও জয় করেছেন, তাই তার এই দক্ষিণ দিকে মুখ করে থাকাটা আসলে ভয় পাওয়ার কিছু নয়, বরং এটা সময় আর মৃত্যুর ওপর তার যে চূড়ান্ত নিয়ন্ত্রণ, তারই একটা জোরালো প্রতীক। আচ্ছা, এবার চলুন মন্দিরে সেই স্পন্দনের গভীরে যাই। এমন এক জগতে যেখানে প্রাচীন সব প্রথা আজও জীবন্ত। আর সেটা কখন হয় জানেন? ভোরের প্রথম আলো ফোটারও আগে। এখানে দুটো ভীষণ শক্তিশালী আর বিরল অনুষ্ঠান হয়। একটা হলো জল অভিষেক, মানে শিবলিঙ্গকে শুদ্ধ জল দিয়ে স্নান করানো হয়। আর তারপর হয় ভস্ম আরতি। এটা কিন্তু সাধারণ আরতি নয়, এখানে সদ্য মৃতের চিতা থেকে আনা ভস্ম বা ছাই নিবেদন করা হয়। ভাবা যায়? আর এই দুটো অনুষ্ঠানের সবচেয়ে রহস্যময় ব্যাপারটাই হল এদের সময়। এগুলো হয় কখন? সূর্য ওঠারও আগে, যখন চারদিক একদম নিস্তব্ধ থাকে, সেই গভীর মুহূর্তে। এই সময়টাতেই ভক্তরা যেন একটা প্রাচীন মহাজাগতিক ছন্দের সঙ্গে একাত্ম হয়ে যান। তো প্রতিদিনের এই শান্ত গভীর আচার অনুষ্ঠান থেকে চলুন এবার যাওয়া যাক মন্দিরের সবচেয়ে বড়, সবচেয়ে জমককালো উৎসবের দিকে। হ্যাঁ, আমি মহাশিবরাত্রির কথাই বলছি। মহাশিবরাত্রির মহাপূজন সে এক দেখার মতো দৃশ্য, এক কথায় অবিশ্বাস্য। ওই বিশেষ দিনে প্রথমে দেবতাকে পঞ্চামৃত, মানে 5টা পবিত্র জিনিস দিয়ে স্নান করানো হয়। তারপর তাকে সাজানো হয় ফুলের এক অপূর্ব চেহারা বা মুকুট দিয়ে। আর সব শেষে শিব আর পার্বতীর প্রতীকী বিবাহ উদযাপন করা হয়। কিন্তু মহাকালেশ্বরের জগৎটা শুধু মন্দিরের ওই 4 দেওয়ালের মধ্যেই কিন্তু আটকে নেই, একদমই না। এর চারপাশেও রয়েছে এক বিশাল রহস্যময় আধ্যাত্মিক জগৎ। এই আধ্যাত্মিক জগতের দুটো খুব ইন্টারেস্টিং দিক আছে। একদিকে যেমন আছেন অঘরী সাধুরা, তাদের ওই কঠোর একেবারে অন্যরকম সাধনার জন্য তারা পরিচিত। আবার অন্যদিকে কাছেই আছে কালভৈরব মন্দির, যেখানে এক অদ্ভুত প্রথা চলে আসছে। সেখানে দেবতাকে প্রসাদ হিসেবে মদ নিবেদন করা হয়। তাহলে এই সবকিছু মিলিয়ে মহাকালেশ্বরের যে ছবিটা আমাদের সামনে উঠে আসছে, তার আসল মানেটা কি? চলুন এবার পুরো ব্যাপারটা একটু গুছিয়ে নেওয়া যাক। আসলে মহাকালেশ্বরের আসল শক্তিটাই হলো এর মিশ্রণে। এখানে 3টে জিনিস একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। একদিকে আছে প্রাচীন পুরাণ, তার সাথে আছে মহাজাগতিক গণনার বিজ্ঞান, আর সবশেষে আছে ভক্তের গভীর বিশ্বাস। এই 3টে মিলেই তৈরি হয়েছে এখানকার এই অসাধারণ আধ্যাত্মিক পরিবেশটা। এই অভিজ্ঞতাটাকে যদি এক কথায় বলতে হয়, তাহলে বলতে হবে এটা হলো পুরাণ, বিজ্ঞান আর ভক্তির এক শক্তিশালী সংমিশ্রণ। এটাই মহাকালেশ্বরের আসল পরিচয়। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, পৃথিবীতে আর এমন কোনো জায়গা আছে কি যেখানে সময়, পুরাণ আর বিশ্বাস, এই 3টে জিনিস এতটা গভীরভাবে মিলেমিশে এক হয়ে গেছে? মহাকালেশ্বর যেন আমাদের ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার জন্য ডেকে যায়।